আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আরও একটি খুশির খবর নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হয়েছে এবং অনেকেই কিন্তু টাকা পেয়েছে। তো বর্তমানে কাদেরকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের থেকে টাকা দেওয়া হচ্ছে, কোন কোন ডিস্ট্রিক্টে টাকা দেওয়া হচ্ছে, তুমি কবে টাকা পাবে, প্রত্যেকটি বিষয় তোমাদের লাইভ প্রুফ সহ শেয়ার করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো মূল ভিডিওটি লাইভ প্রুফ সহ তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছ কমেন্ট করেছে যে 3 দিন আগে তার ফরওয়ার্ডের থেকে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছিল এবং আজকে তার কিন্তু স্যাংশন হয়ে গেছে। অর্থাৎ আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যাদের ফরওয়ার্ড থেকে অ্যাপ্রুভ হচ্ছে, কিন্তু অ্যাপ্রুভ থেকে যদি স্যাংশন হয়ে যায় তাহলে তুমি কিন্তু এই ফান্ড থেকেই টাকা পেতে চলেছো। অর্থাৎ এই ক্যান্ডিডেট কিন্তু এবছর এই ফান্ড থেকেই কিন্তু টাকা পেতে চলেছে। তো এরপর তোমাদের অনেকেরই এই ধরনের আবার স্ট্যাটাস শো করছে যে অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স, ইট মে টেক আ ফিউ ডেজ ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিট অ্যাকাউন্ট নম্বর এমন দেখাচ্ছে। তো এমন যদি কারো স্ট্যাটাসে শো করে তাহলে কবে টাকা ঢুকবে। তো এইরকম স্ট্যাটাসের মধ্যে অনেক সময় এখানে কিন্তু নিচে লেখা থাকে যে অ্যাকাউন্ট টু বি ক্রেডিট, এখানে যদি ডেট দেওয়া থাকে তো সেই ডেটে কিন্তু টাকাটি ক্রেডিট হয়। যদি ডেট দেওয়া না থাকে তাহলে কিন্তু তোমার 72 ঘন্টার মধ্যে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে টাকা ঢুকে যাবে। এবং স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স হওয়ার পর তোমার যদি 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে টাকা ক্রেডিট না হয় তাহলে কি করবে। তো সেক্ষেত্রে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হেল্পলাইনে কল করে তুমি জানতে পারো যে তোমার টাকাটি বর্তমানে কোথায় রয়েছে। তো এইরকম স্ট্যাটাস দেখালে অবশ্যই তোমরা ওয়েট করো এবং তোমাদের টাকাগুলি কিন্তু ডিসবার্স শুরু হয়ে গেছে। তো আরেকজন ভাই সেও কিন্তু কমেন্ট করেছে যে আজ আমার অ্যাপ্লিকেশন স্যাংশন হয়েছে। তো দেখতে পাচ্ছ 1/7/2024 তারিখে কিন্তু অনেক ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন তোমরা আরেকবার চেক করে দেখো, যাদের অ্যাপ্রুভ ছিল তাদেরকে কিন্তু আবার স্যাংশন করানো শুরু হয়েছে। তো একজন ভাই আরেকজন কমেন্ট করেছে, সেই দেখতে পাচ্ছ আমার কালকে অ্যাপ্রুভ হয়ে গেছিলো এবং আজকে তার কিন্তু স্যাংশন হলো। অর্থাৎ গতকালকে বা পরশু যাদের অ্যাপ্রুভ ছিল তাদেরকে কিন্তু ইমিডিয়েটলি বর্তমানে স্যাংশন করানো হচ্ছে। অর্থাৎ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফান্ড থেকে টাকা দেওয়ার কাজ সেটা কিন্তু শুরু হবে। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো কোন ডিস্ট্রিক্টে টাকা দেওয়া হচ্ছে। তো একজন ভাই কমেন্ট করেছে যে দাদা আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বলছি, আমি 4 মাস হয়ে গেল যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু আজকে টাকা পেলাম। তো দেখতে পাচ্ছ এই ভাই সে কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বলছে এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়ার কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো আরেকজন ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন করেছে যে সে বিবিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে, সে আজকে কিন্তু 12,000 টাকা ব্যাংকে বা তার ক্রেডিট হয়েছে। তো যারা প্রফেশনাল কোর্স করে, যারা বিবিএ বা বিসিএ, তাদেরকে কিন্তু তোমরা জানো 18,000 টাকা প্রত্যেক বছর দিয়ে দেওয়া হয়, কিন্তু এই ভাই হয়তো ভুলক্রমে 12,000 টাকা পেয়েছে। তো সেক্ষেত্রে কি করবে, তোমাদের যদি এইরকম 12,000 বা 18,000 বা 60,000 টাকা পাওয়ার কথা থাকে অথচ তুমি টাকা কম পেয়ে যাও, তাহলে যে হেল্পলাইন নম্বর রয়েছে সেই হেল্পলাইন নম্বরে তোমরা কল করে জানতে পারো। তো হেল্পলাইন নম্বরটা কি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। নিচের দিকে চলে আসবে, এখানে একটি নম্বর দেখতে পারবে হেল্পলাইন নম্বর। তো এখানে দেখতে পাচ্ছ এই নম্বরে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো সোম থেকে শনিবার পর্যন্ত সকাল 11টা থেকে সন্ধে 4টে পর্যন্ত কিন্তু এই অফিসিয়াল পোর্টালের যে হেল্পলাইন নম্বর সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো অবশেষে তোমরা বুঝতেই পারছো তোমাদের কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়েছে। তো কার কোন স্ট্যাটাস দেখাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।